দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, বাপিরাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। পটলের রেসিপি তো অনেক রকমের দেখিয়েছি, আজ এটা একদম নতুন রেসিপি আপনাদের দেখাবো পটলের। আজকে আমি বানাবো পটল পাচিন্দা, সেটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো। চলুন তাহলে বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি আর পটল পাচিন্দা বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি পটল, একদম নরম নরম পটলগুলো। পটলের খোসাগুলো এবার ছাড়িয়ে নেব। অল্প অল্প খোসা রেখে দিচ্ছি দেখুন, আর একদিকে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু একটু করে। এইভাবে সব পটলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সব পটলগুলো কাটা হয়ে গেছে, পটলগুলো ধুয়ে নেব। পটলগুলো সব ধোয়া হয়ে গেছে। দেখুন এখানে আমি একটা নিয়ে নিয়েছি কাঁটা চামচ। এই কাঁটা চামচ দিয়ে পটলের গায়ে এইভাবে ফুটো করে দিচ্ছি, যাতে তেল আর মশলা দুটোই ঢুকে যায় এর মধ্যে। দেখুন এইভাবে করে নিচ্ছি। করা হয়ে গেছে, প্রতিটাতেই এইভাবে করে নেব। সব পটলগুলো দেখুন সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি, টমেটো দুটো গ্রেট করে নেব। খোসাটা ফেলে দেবো। এই টমেটোটাও গ্রেট করে নেব। সব টমেটো গ্রেট করা হয়ে গেছে। উনুনটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেখুন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। পটলগুলো দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার পটলগুলো তেল থেকে তুলে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা ছানটা। খুব সহজেই ছানটা দিয়ে পটলগুলো আমি তেল থেকে তুলে নেব। তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি। সব পটলগুলো তুলে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচের মুখ দুটো ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেবো আদা 1 চামচ, হলুদ গুঁড়ো, আদা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো টমেটো, গ্রেট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলাগুলো ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদামটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি 1/2 কাপের মতন দুধ। পটলগুলোকে আগে থেকে নেড়ে রেখেছিলাম, এই মশলার মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব মশলা আর পটল। মশলা থেকে দেখুন আবার তেল ছেড়ে গেছে। ভালো করে মশলা পটল কষা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। কাজু বাদাম বাটার জল একটু দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। অল্প আঁচে এটা করব। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর আমি ফিরে এলাম। আর দেখুন কত সুন্দর রঙটা হয়ে গেছে মশলা থেকে। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। আর পটলগুলো খুব নরম হয়ে গেছে। পটলগুলো বেশি তেলে নেড়ে নেওয়ার জন্য, পটলগুলো আগেই সেদ্ধ হয়ে গেছিলো তেলে নাড়তে নাড়তে।
এবার আমি এখন দিয়ে দেবো গাওয়া ঘি, 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু গাওয়া ঘি দিলে বেশ ভালো লাগে খেতে। গাওয়া ঘিটা দিয়ে এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।